রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দফতর থেকে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, যেসব বিদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে আটক করে রাখা হবে অথবা যারা কারাবাসের শেষে এখনও দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন, তাদের এই কেন্দ্রগুলিতে রাখা হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, জেলা প্রশাসন, পুলিশ সুপার, কলকাতা পুলিশ কমিশন এবং FRROকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশিকায় কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন অনুসরণ করার কথা উল্লেখ রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি ঘোষণা করেন যে রাজ্যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি কার্যকর করা হবে। তার বক্তব্য, CAA এর আওতায় থাকা শরণার্থীদের কোনো আশঙ্কা নেই, তবে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সরকারি মহলের দাবি, সীমান্তবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে। জেলা স্তরে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে সন্দেহভাজন বিদেশিদের পরিচয় যাচাই, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং পরবর্তী পর্যায়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, হোল্ডিং সেন্টার আসলে এক ধরনের ডিটেনশন ক্যাম্প, যা মানবাধিকার প্রশ্ন তুলে দিতে পারে। অন্যদিকে শাসক দলের দাবি, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।